আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। তো আল্লাহর রহমতে আমিও ভালো আছি। তো যাই হোক, আপনাদের একটি ভিডিওর মাধ্যমে বলেছিলাম অনেকদিন আগে যে খাদ্য অধিদপ্তরে একটি নিয়োগ আসবে এবং ৩ মাস ধরে আমি একই কথা বলে আসছিলাম যে খাদ্য অধিদপ্তরে কিন্তু রিসার্কুলার আসবে। তো আপনারা অনেকে আমার কথা আসলে বিশ্বাস করেননি বা অনেকে অনেক কথা বলেছেন যে ভাই রিসার্কুলার আসার সম্ভাবনা নেই বা অনেক কথাই বলেছিলেন। তো আপনাদেরকে বলেছিলাম যে রিসার্কুলার আসবে। হয়তো একটু লেট করেছে, কারণ হয়তো একটা নিয়োগ আসতে অনেক দেখা যাচ্ছে যে দপ্তরের নিয়মকানুন থাকে, সেইগুলো বিবেচনা করেই নিয়োগ সার্কুলারটি আসলো। তো যাই হোক, অবশেষে নিয়োগ সার্কুলারটি অবশেষে আপনারা পেয়ে গেছেন। যার আবেদন আসলে ৮ই এপ্রিল থেকে শুরু হবে। তো ১ মাস আগে থেকে নিয়োগ সার্কুলারটি প্রকাশ করা হয়েছে। তো অনেকে আসলে জানতে চেয়েছিলেন বয়সের ব্যাপারটা বা একাধিক পদে আবেদন করা যাবে না, যাবে কিনা, বা অন্যান্য তথ্য যদি একটু দিয়ে সহযোগিতা করতেন তাহলে ভালো হতো। তো আসলে আজকের ভিডিওর মাধ্যমে আপনাদেরকে আসলে সকল প্রশ্নের উত্তর আমি দিয়ে দেব এবং আপনাদের সকল জানা অজানা তথ্য আসলে আজকের ভিডিওর মাধ্যমে জানিয়ে দেব। প্রথমত যে বিষয়টি কাজ সম্পর্কে, আসলে কাজ সম্পর্কে বলতে গেলে একেকটা পদের অনেক সময় লাগবে। সেহেতু আমি আসলে কাজ সম্পর্কে বলতেছি না। আপনারা একটু কষ্ট করে বিভিন্ন গুগলে বা বিভিন্ন ওয়েবসাইটে গিয়ে সার্চ করে দেখে নেবেন যে আসলে কোন পদের কোন কাজটি। তো এবার আসি আসলে পোস্টিংয়ের ব্যাপারটা, যে অনেকে আসলে জানতে চেয়েছেন ভাইয়া খাদ্য অধিদপ্তরে যদি নিয়োগ হয় তাহলে এর পোস্টিং কোথায় হয়ে থাকে? দেখুন, বারবারই বলতেছি যে আপনাদের পোস্টিং আপনার নিজ জেলায় বা পার্শ্ববর্তী উপজেলায় বা বিভাগে আপনাকে পোস্টিং পড়বে। অর্থাৎ আপনার বিভাগীয় শহরের আওতাধীন যেসব জেলা রয়েছে সেসব জেলার মধ্যেই আপনার পোস্টিং পড়বে। আর যাদের বেশিরভাগই সম্ভাবনা আছে, যেমন আশেপাশে যেমন বন্দর এলাকা যদি থাকে, যেমন চট্টগ্রাম বা মংলা বন্দর, পায়রা বন্দর, এগুলো যারা জেলায় আছেন তাদের অনেক সুবিধা আছে। তারা হয়তো বন্দরেই বেশিরভাগই পোস্টিং পড়তে পারেন। তবে ধরে নেওয়া যাক যে আপনাদের পোস্টিং বেশিরভাগই হবে আছে নিজ জেলায়, হতে পারে বা পার্শ্ববর্তী জেলায়, বা ধরে নেবেন অবশ্যই যে বিভাগীয় আহ, যেসব জেলা আছে সেসব জেলার যে কোনো একটি জেলায় আপনাকে দেওয়া হবে। তো এরপর আসি যে ভাইয়া এর পরীক্ষাটি কোথায় হতে পারে? দেখুন, এর পরীক্ষাটি, এটার উল্লেখ ছিল যে বিভাগীয় শহরে হবে এবং তৎকালীন যত আবেদন এসেছিল, মানে সার্কুলার এসেছিল, সবগুলোই সার্কুলারে তারা বিভাগীয় শহরে পরীক্ষা নিয়েছে। তো এবার যেহেতু দুটো সার্কুলার দিয়েছে, মানে রিসার্কুলার, তো সেহেতু দেখা যাচ্ছে যে অনেক ক্যান্ডিডেট, প্রায় দেখা যাচ্ছে আগের যে সার্কুলারটি প্রকাশ হয়েছিল সেই সার্কুলার প্রায় ৯ লাখের উপরে আবেদন করেছে। তো এবার যে রিসার্কুলারটি দিয়েছে, মানে দুটো মিলে যোগ করে, তো দেখা যাচ্ছে যে প্রায় অনেক অধিক সংখ্যক প্রার্থী হবে। সেক্ষেত্রে ধারণা করা যাচ্ছে যে আসলে বিভাগীয় শহরে হওয়ার সম্ভাবনাটাই বেশি। তবে এটা সম্পূর্ণ অধিদপ্তরের দেখা যাচ্ছে যে তারা জানে ভালো করে আসলে তারা কিভাবে কি নিবে। কারণ আসলে এখন কিছুই বলা সম্ভব হচ্ছে না। অনেক সময় তারা বলে থাকে বিভাগীয় শহরে এবং দেখা যাচ্ছে যে নোটিশ আসলে আবার দেখা যাচ্ছে ঢাকায় বা ঢাকায় হতে পারে। তো আসলে এগুলো পরীক্ষা কোথায় হবে আসলে নির্দিষ্ট করে এখনো কিছু বলা যাচ্ছে না। তবে সম্ভাবনা বেশি হচ্ছে, কারণ ক্যান্ডিডেট বেশি। তো বিভাগীয় শহরে হওয়ার সম্ভাবনাই বেশি। তো এবার আসি নিয়োগ বিজ্ঞপ্তির যেই আপনাদের ১৭৯১ পদে যে নতুন রিসার্কুলারটি দিয়েছে, অর্থাৎ ১৩৭৭ পদের সঙ্গে যে যোগ হবে, সেই রিসার্কুলারের ব্যাপারে নিয়োগ বিজ্ঞপ্তিতে আপনাদের যেসব প্রশ্নের উত্তর, সেসব প্রশ্নের উত্তর আপনাদের দেওয়ার চেষ্টা করব। তো খাদ্য অধিদপ্তরের ২৫টি পদে ১৭৯১ পদে বিশাল একটি সার্কুলার প্রকাশ করেছে। তো নিয়োগ বিজ্ঞপ্তির ১ নং নিয়মাবলীতে বলা আছে ৩১/৮ অর্থাৎ ২০২৩ সালে যারা আবেদন করেছেন তাদের সার্কুলারে আবেদন করার প্রয়োজন নেই। অর্থাৎ যারা ২৩ সালে আবেদন করেছেন তাদের আর আবেদন করার প্রয়োজন নেই। যদি আপনারা ২৩ সালে আবেদন করে থাকেন একটি পদে, এখন আপনার রিসার্কুলার পেয়েছেন, যদি মনে করেন যে না আমি আরেকটি পদে আবেদন করব, সেক্ষেত্রে আপনারা ওই পদ বাদ দিয়ে অর্থাৎ যেকোনো নতুন একটি পদে আবেদন করবেন। কিন্তু আপনি দেখা যাচ্ছে যে সহকারী উপপরিদর্শক পদে আবেদন করেছেন,
সালে এখন আবার নতুন করে রিসার্কুলার আবার সহকারী খাদ্য পরিদর্শকে আবেদন করছেন, তাহলে কিন্তু আপনার দুটোই সার্কুলারের আবেদন বাতিল হয়ে যাবে। তাই সবসময় চিন্তা করবেন যে আগের যেই সার্কুলারে আবেদন করেছেন সেই সার্কুলারের সেই সেম পদ আবেদন করার চেষ্টা করবেন না, তাহলে কিন্তু আপনার দুটো পদেই আবেদন বাতিল হয়ে যাবে। তো আপনি যদি মনে করেন যে না 23 সালে আমি 2-3টা পদে আবেদন করছি, সেক্ষেত্রে আপনার আর আবেদন করার প্রয়োজন নেই। যারা নতুন তারা অবশ্যই আবেদন করতে পারবেন, আর যাদের বয়স বাড়িয়ে গেছে তারা অবশ্যই আবেদন করতে পারবেন। এক্ষেত্রে অনেকে আবার বলতেছেন, ভাই আমি তো সেই সময় আবেদন করেছিলাম, কোটা দিয়েছিলাম, এখন কি কোটা বাতিল করতে পারবো বা পুনরায় কি সেই সেম নিয়োগে আবেদন করতে পারবো? এই কাজটি ভুলেও করতে যাবেন না, কারণ আপনি যখন সেই সময় আবেদন করেছিলেন সেই সময় কোটা ছিল, তো সেক্ষেত্রে আপনার কোনো সমস্যা নেই। কারণ এতে ভাই যদি আপনাকে জিজ্ঞাসা করা হয় যে আপনি কোটা দিয়েছিলেন কেন, কারণ তারা বুঝতেই পারবে যে এটা আসলে রিসার্কুলার, যারা ওই টাইমে আবেদন করেছিল তাদের কোটা ছিল। অনেকে বলতেছেন যে ভাই এটা আমি আগের নিয়োগটা বাতিল করে কি আবার নতুন করে নিয়োগে আবেদন করে এবং এই কোটাটা বাতিল করতে পারবো কি? এটাও কাজ করতে যাবেন না, কারণ দেখা যাচ্ছে আপনি সেই টাইমে কোটা দিয়েছেন, এখন যদি সেই সেম পদে আপনি আবেদন করতে যান তাহলে কিন্তু আপনার দুটোই আবেদন বাতিল হয়ে যাবে এবং সর্বশেষে আপনি কোনো পদেই আবেদন করতে পারবেন না। তাই বারবার আপনাদেরকে বলতেছি, যারা নতুন তারা অবশ্যই আবেদন করতে পারবেন, আর যারা আগে আবেদন করেছেন কয়েকটি পদে তারা আর আবেদন করার প্রয়োজন নেই। যদি মনে করেন যে না আমি একটি পদে আবেদন করেছিলাম, রিসার্কুলারে আমি আর 2টা আবেদন করব, তাহলে সেম পদ বাদ দিয়ে অন্য নতুন করে 2টি পদে আবেদন করবেন, কিন্তু একই পদে আবেদন করার চেষ্টা করবেন না। তো আরেকটি বিজ্ঞপ্তিতে বলা হয়েছে যে 8 নং নিয়মাবলী উমতে বলা আছে, কোনো প্রার্থী যদি একই পদে একবারের বেশি আবেদন করতে পারবেন না। একই পদে যদি একই প্রার্থী আবেদন পাওয়া গেলে তার প্রার্থীতা বাতিল করা হবে। অর্থাৎ সেই একই কথা, অর্থাৎ আপনার যদি মনে করেন একই পদে বারবার আবেদন করেছেন, তাহলে কিন্তু ওখানে তারা চেক ইন দিলে যদি ধরা পড়ে যে না আপনি একই পদে 2-3 বার আবেদন করেছেন, তাহলে কিন্তু আপনার আবেদন বাতিল করা হবে। তো এবার আসি, যারা 31/8/2023 সালের নিয়োগে যেই পদে আবেদন করেছেন ওই একই পদে নতুন সার্কুলার যদি কেউ আবেদন করেন, তাহলে 2023 সালে আবেদন 2025 আবেদনের দুটোই বাতিল করা হবে। তো সেই সেম কথাই কিন্তু আমি বলেছি যে একই পদে কিন্তু আপনারা আবেদন করার চেষ্টা করবেন না। তো এবার আসি 2025 সালে রিসার্কুলারে যারা আবেদন করেছেন এবং ভুলক্রমে একই পদে কোনোভাবে 2বার আবেদন করে ফেলেছেন, 2বার প্রে করেছেন, তাহলে কিন্তু 2টি পদে বাতিল হয়ে যাবে। তাই সবসময় খেয়াল রাখবেন যে আপনি যদি রিসার্কুলারে আবেদন করতে চান নতুন করে, 23 সালে আবেদন করেছেন এবং দেখা গেছে রিসার্কুলার আবার আবেদন করতে চান, তাহলে কিন্তু আপনি আপনার আগের যে আবেদন কপি ওটা ভালো করে দেখে নেবেন এবং সেম গ্রেড যেন না হয়, এই জিনিসটা একটু মাথায় রাখবেন। তো আরেকটি বিষয় হচ্ছে যে অনেকে বলতেছেন বয়সের ব্যাপারটা। খাদ্য খাদ্য অধিদপ্তরের আবেদন শুরু হবে 8ই এপ্রিল এবং শেষ হবে 7ই মে। তো তাদের বয়সের ক্ষেত্রে বলা হয়েছে যে 7-5-25, অর্থাৎ জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, অর্থাৎ মে মাসের 7 তারিখে যাদের বয়স 18 থেকে 32 প্লাস থাকবে তারা আবেদন করতে পারবে। এখন অনেকে বলতেছেন ভাই আমার জানুয়ারি মাসে 32 শেষ হয়ে গেছে, আমি কি আবেদন করতে পারবো? না, আসলে আপনারা আবেদন করতে পারবেন না। যাদের মে মাস পর্যন্ত 32 বছর অর্থাৎ মে মাসের 10 তারিখ পর্যন্ত 32 বছর আছে তারা অবশ্যই আবেদন করতে পারবেন। এক্ষেত্রে আপনার যদি ফেব্রুয়ারি মাসে বয়স শেষ হয়ে যায় বা মার্চে শেষ হয়ে যায়, সেক্ষেত্রে আপনারা আবেদন করতে পারবেন না। তো আপনাদের বয়স যদি মে মাসের 10 তারিখ পর্যন্ত 32 বছর পর্যন্ত থাকে, তাহলে আপনারা আবেদন করতে পারবেন। আর আরেকটি ব্যাপার হচ্ছে মে মাসের 12 তারিখ বা 15 তারিখে যাদের বয়স শেষ হয়ে যাবে তারাও আবেদন করতে পারবেন। তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে যাদের বয়স মে পর্যন্ত, অর্থাৎ 18 থেকে 32 পর্যন্ত দেখা যাচ্ছে থাকবে, অর্থাৎ টোটালি আছে মে মাস পর্যন্ত, দেখা যাচ্ছে মের 10 তারিখ পর্যন্ত যাদের বয়স 32 থাকবে তারা অবশ্যই আবেদন করতে পারবেন। তো আশা করি আজকের ভিডিওর মাধ্যমে আসলে আপনারা বুঝতে পারছেন যে আসলে খাদ্য অধিদপ্তরের যেই সার্কুলারটি দিয়েছে সেক্ষেত্রে আপনারা সেইভাবে আবেদন করতে পারবেন। তো যাদের যে প্রশ্নগুলো ছিল আশা করি আজকের ভিডিওর মাধ্যমে আপনারা জানতে পেরেছেন।
তো আসলে কি বলবো যে লাস্টে একটা কথাই বলবো যে খাদ্য অধিদপ্তর আসলে ডিপার্টমেন্ট যে এই কাজটি করলো আসলে অনেকের জন্য হতাশাজনক, অনেকের জন্য ভালো। তো যাই হোক, অন্য ভিডিওতে আপনাদেরকে অনেক কিছু বলবো। তো আজকের ভিডিওর মাধ্যমে এই পর্যন্তই। যাদের যেসব প্রশ্নের উত্তর আপনারা আজকের ভিডিওর মাধ্যমে জেনে নেবেন। তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খোদা হাফেজ।